আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ক্যাডার হয় কিনা সেটা নিয়ে কথা বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অনেকে একটু হীনভাবে বা একটু ক্ষীণভাবে দেখে বা তাদের তারা যখন কোনো কোচিংয়ে একসাথে পড়াশোনা করে তখন তাদের কোচিংয়ে বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, এটার পাশাপাশি বুয়েট, চুয়েট বা মেডিকেল, ইঞ্জিনিয়ার থাকতে সবার পরেও যারা ন্যাশনালের স্টুডেন্ট আছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না কিন্তু ন্যাশনাল স্টুডেন্ট, আমি তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। মূলত এই ভিডিওতে আমি বলছি যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন নাকি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন নাকি আপনি উন্মুক্ততে পড়েন, ইট ডাজন্ট ম্যাটার টু বি এ ক্যাডার আর কি, মানে বিকাম এ ক্যাডার। মানে ক্যাডার হওয়ার জন্য আপনাকে এইসব কোনো ফ্যাক্ট না বা কি রেজাল্ট আপনার আছে, আপনি কি সিজিপিএ আপনি কম পেয়েছেন বলে আপনি পরীক্ষা বা এবিসিএস পরীক্ষা আসতে চাচ্ছেন না, নাকি আপনি যে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছে আমি তাদের জন্য বলছি, আপনারা আপনাদেরকে বিভিন্ন জায়গায় আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে অনেকভাবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা একটু বাঁকা নজরে দেখে। সো আপনাদের এগুলো নিয়ে কোনো ধরনের ওয়ারিড হওয়ার দরকার নেই। আপনারা যেখান থেকে যে বিশ্ববিদ্যালয় হোক না কেন আপনি আপনার প্রস্তুতি শুরু করেন, আপনার পড়াশোনা করতে থাকেন, আপনি আপনার মতো স্ট্র্যাটেজি সাজান। আপনি যেই সাবজেক্টের হন, যেই ন্যাশনালের স্টুডেন্ট হন, যেই প্রাইভেট ভার্সিটির হন, যাই হন না কেন আপনিও ইনশাল্লাহ ক্যাডার হবেন। এরকম অসংখ্য অহরহ কলিগ আমাদের সাথে আছে, আমাদের ফ্রেন্ডরা আছে, আমাদের কলিগরা আছে, বা আমাদের অনুজ আছে, আমাদের সিনিয়ররা ছিল, আমাদের জুনিয়ররা আছে, অসংখ্য লোক আছে যারা হচ্ছে কি ন্যাশনাল স্টুডেন্ট, উন্মুক্ত স্টুডেন্ট, সো বা ডিগ্রি পরেও ক্যাডার হয়েছেন। সো আপনাদেরকে এটার জন্য বলছি যে আপনি কোথাকার স্টুডেন্ট বা আপনি কি কোন সাবজেক্ট আপনি পড়েন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি আপনার স্ট্র্যাটেজি নিয়ে কোনো টার্গেট বা কোনো লক্ষ্যকে নিয়ে আপনি যে ক্যাডার হতে চাচ্ছেন সেটার আলোকে যদি আপনি আপনার পড়াশোনা করতে থাকেন এবং রুটিন ওয়াইজ, রুটিন মাফিক একটা লক্ষ্য নিয়ে, গোল নিয়ে আগান, ইনশাল্লাহ কোনো না একটা রাস্তা ইনশাল্লাহ খুলে যাবে এবং আপনিও ক্যাডার হবেন। এবং এইটা নিয়ে আপনার কোনো কেউ আপনাকে যদি কোনো ধরনের ইনসাল্ট করে বা আপনি যদি বুঝতে পারেন যে সরাসরি ইনসাল্ট না করলে হয়তো আপনি বুঝতেছেন যে আপনাকে তারা একটু অন্যভাবে নিচ্ছে, সেক্ষেত্রে ওনাদেরকে সরাসরি কোনো জবাব দেওয়ার দরকার নেই। এই জবাবটা আপনি ক্যাডার হয়ে জবাবটা দিবেন যে আপনি ক্যাডার হয়েছেন, ন্যাশনাল থেকেও আপনি ক্যাডার হয়েছেন, আপনি ডিগ্রি পরেও আপনি ক্যাডার হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরেও আপনি ক্যাডার হয়েছেন। অর্থাৎ ক্যাডার হওয়ার জন্য যে বুয়েট, চুয়েট, মেডিকেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এরকম হওয়ার দরকার নাই, বা ভালো সাবজেক্ট মানে অনেক দামি সাবজেক্ট, অনেক বোল্ড সাবজেক্ট হওয়ার দরকার নাই স্যার। সো যে জায়গা থেকে আছেন, যেখান থেকে থাকেন না কেন, আপনি যদি মনে করেন যে আপনি বিসিএস ক্যাডার হবেন, সেটা সাবজেক্ট যত ছোটই হোক, সিজিবি যতই কম হোক, আপনি যতই কম ছোট প্রতিষ্ঠানের স্টুডেন্ট হন না কেন, আপনি ইনশাল্লাহ যদি রুটিন মাফিক ক্যাডারদের যে স্টেপগুলো আছে ক্যাডার হওয়ার জন্য, প্রিলি, রিটেন, ভাইভা এবং পড়াশোনার যে স্টেপ, রুটিন, ডিসিপ্লিন, লাইফ পুরাটা সবগুলো ওভারঅল মিলে যদি আপনি প্ল্যান করে সাজান, ইনশাল্লাহ আপনিও ক্যাডার হবেন। সো এটা নিয়ে ইনফেরিয়রিটি ভাবারও কোনো দরকার নেই, বা ওরা কেন সুপিরিয়র এই জিনিসটা ভাবার দরকার নেই। সো আপনি আপনার জায়গা থেকে আপনার প্রস্তুতি বা প্রিপারেশন বা আপনার পরিশ্রম করে যান, ইনশাল্লাহ আপনিও একটা সময় গিয়ে ওনাদের চেয়ে অনেক উপরের স্থানে চলে যাবেন। সেটা মোটামুটি যদি পরিশ্রম করেন, যদি টার্গেট করেন, ইনশাল্লাহ সেই টার্গেট পূরণ হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি আমার অনেক স্টুডেন্টের কাছে আমি শুনেছি, অডিয়েন্সের কাছে শুনেছি, বা আমি যখন পরীক্ষা দিই বা আমি যখন আমি নিজেই ব্যক্তিগতভাবে যখন আমরা কোচিংয়ে পরীক্ষা দিতাম, তখন ন্যাশনালের যারাদেরকে বলা হতো বা ন্যাশনালে যারা ছিলেন ওনাদেরকে একটু কোনে হলেও কটু চোখে দেখতে পারে যে ন্যাশনালে পরে সে কি ক্যাডার হবে বা কি পারবে। আসলে অনেকেই আছে যাদেরকে দেখেছি যারা ন্যাশনালে পড়েছে কিন্তু ওই প্রায় পাবলিকে বা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারদের চেয়েও ভালো রেজাল্ট করে ভালো অ্যাডমিন পুলিশে আছেন বা ক্যাডার হয়েছেন, এরকম অসংখ্য
উদাহরণ আমরা জানি, দেখেছি। সো আপনি যেখানে থাকেন না কেন, যদি আপনি ওই লক্ষ্য অর্জন করতে চান, সেটা শুধু যে বিসিএস এর পরীক্ষা বা ক্যাডার হওয়ার কথা না। আপনি যেটা অর্জন করতে চান সেটা যে জায়গা থেকে করতে চান, সেই জায়গা থেকে শুরু মানে সেই জায়গা থেকে আপনি করতে পারবেন। যদি মনে করেন যে আপনি পারবেন, তাহলে অনেকটা পেরে গেছেন। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে এটা ওখানে স্টপ হয়ে গেছে। সো আপনি আপনার নিজের মেন্টালি সেট করেন যে আমি এটা পারবো, তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন। সো কোনো ধরনের সাবজেক্টগত মানে আপনার সাবজেক্ট ভালো না, এটা একটা সমস্যা। আপনি ন্যাশনাল স্টুডেন্ট, এটা একটা সমস্যা। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, এটা একটা সমস্যা। আপনি ফিনান্সিয়ালি স্ট্রং না, এটা একটা সমস্যা। আপনার ফ্যামিলি ব্যাকআপ ভালো না, এটা একটা সমস্যা। আপনার মামা খালা না, এটা একটা এই সমস্যাগুলো, এগুলো কোনো সমস্যাই না। এগুলো হচ্ছে কি, আপনি এগুলো কোনো রিজন দেখাবেন না, কোনো ধরনের রিজন আপনি দেখাবেন না। আপনি আপনার মতো করে আপনার লাইফকে সাজান যে আপনি আসলে কোথায় যেতে চান, সেই জায়গাতে আপনি চলে যাবেন। আপনার এখানে বিশ্ববিদ্যালয়ে, আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বুয়েট চুয়েট ইঞ্জিনিয়ার ডাক্তার প্রাইভেট পাবলিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদার্স হওয়ার দরকার নেই। আপনি যেখানে আছেন সেখান থেকে যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট গোল সেট করেন, সেই অনুপাতে কাজ করে যান, পরিশ্রম করে দেন, ইনশাল্লাহ একদিন না একদিন এটার একটা বাস্তব রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। সো আমার যারা স্টুডেন্ট আছে, আমার যারা অডিয়েন্স আছে, আমি তাদের উদ্দেশ্যে তাদেরকে কিছুটা হলো মোটিভেট করার জন্য আমার এই কথাগুলো বললাম। এখানে কাউকে কোনো ধরনের কারো ধরনের কোনো কাউকে তুলে দেওয়ার জন্য বা কাউকে নিচে করার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা না, আপনাকে ইন্সপায়ার করা। আমার কথাগুলো শুনে যদি আপনি অন্তত কিছুটা হলো মোটিভেট হয়ে পড়ার টেবিলে বসেন, তাহলে ইনশাল্লাহ 2-3 বছরে আপনি আপনার ফিউচারটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সো পড়ার টেবিলে বসেন, পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত ভালো বিজনেসম্যান হতে চান, ভালো পয়সাওয়ালা হতে চান, আপনি ভালো মিলিনিয়ার হতে চান, আপনি সোশ্যাল স্ট্যাটাস আপনি বাড়াতে চান, আপনি সামাজিক মান মর্যাদা আপনার উঁচু তুলতে চান, একটা ক্লাস মেনটেন করতে চান, সব কিছুতে আপনার পড়ার কোনো বিকল্প নাই। পড়তে থাকেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা খুলে যাবে। পড়ার টেবিলে সময় দেন, পড়ার সময় আপনার টেবিলে বসে পড়ার সময়, এই সময়ে পড়ার টাইম দেন, এটার একটা আউটপুট আছে। ঠিক আছে, যে সময় পড়ার সময় সে সময় অন্য কাজ করবেন না। পড়ার টাইমে পড়ার, মানে আপনি স্টুডেন্ট মানুষ, আপনি পড়াশোনায় টাইম দিন। এখন যদি আপনি এই সময়ে যদি আপনি অন্য সময় আপনি যদি এখনই বিজনেসে টাইম দিয়ে ফেলেন, আপনি যদি এখন আগে একটু কি জ্ঞান অর্জন করেন, কিছুটা নিজের যে পার্সোনালিটি, নিজের যে কিছু যে সার্টিফিকেট, কিছু যেই জিনিসগুলো আপনি, অর্থাৎ পড়াশোনার কোনো বিকল্প নাই। সো পড়াশোনা নিজেকে যোগ্য করে তুলুন, ইনশাল্লাহ চাকরি বলেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন, সবকিছু চলে আসবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। বইয়ের মধ্যে ডুবে থাকেন, ইনশাল্লাহ জীবনে সফল হবেন, সেটা মোটামুটি বলতে পারে। আমরা নিজেরা যখন আমি আপনাকে এটা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আশেপাশে যারা আমাদের সাথে ক্যাডার হয়েছেন বা আমাদের আরো যারা ভালো ভালো জায়গায় গেছেন, তাদের দেখেছি বা নিজের যে এক্সপিরিয়েন্স, সেটার আলোকে আপনাদেরকে উপস্থাপন করছি। অন্তত নিজের একটা পরিচয় দেওয়ার মতো সুযোগ করেন, সেটা করার জন্য হলেও পড়ার টেবিলে বসে পড়তে থাকেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।